ভাই চাই মা। সবাই ওদের ভাইকে রাখি পরাচ্ছে, শুধু আমার একটা ভাই নেই। আমি কাকে রাখি পরাবো বলো? তোমার আরুষির কথা খুব মনে পড়ছে, তাই না? আর আমার পাশে বসে কেউ আঁকবে না, এই রং চাই ওই রং চাই বলে কেউ বায়না করবে না মালিনী। না না, তোমার মেয়েরও নিশ্চয়ই তোমার জন্য খুব মন খারাপ করছে। না না, মন খারাপ করছে না গো। আমার আরো খুব ভালো আছে, খুব ভালো আছে ও। এতদিন পর ওর বাবাকে পেয়েছে, বাবার আদর ভালোবাসা পেয়েছে, বাকি সব কিছু ভুলে গেছে। ওর বাবাকে পেয়ে আরো ওর মাকে ভুলে গেছে। না না, তোমার আরুষি তোমাকে কখনো ভুলতেই পারে না। গেছে গেছে, আর ওর মাকে ভুলেই গেছে। দেখছো না, একটা ফোন করছে না। আগে আমি কোথাও গেলে, মা তুমি কোথায়, কখন আসবে, কি করছো, আসার সময় আমার জন্য কি আনবে, তার কত প্রশ্ন থাকতো। আর এখন তবে কি জানো তো মালিনী, আমি জানি আকাশ ওকে খুব ভালো রাখবে, একদম রাজকন্যার মতন করে রাখবে। ও না চাইতেই ওর সামনে সব জিনিস এনে দেবে। দেখো কে যাও, এতক্ষণে হয়তো খেলনা দিয়ে জামা কাপড় দিয়ে ওকে ভরিয়ে দিয়েছে। আমার আরো বুঝতেই পারছে না কোনটা ছেড়ে কোনটা নেবে। হয়তো ওকে ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে বলছে চল আরো বেড়াতে যাব। না বেড়াতে যাবে কি করে, ওর তো আজকে স্কুল আছে, ওকে নিয়ে তো আমার শুধু একটাই চিন্তা মালিনী, জানো তো? কি চিন্তা? আকাশের মতো আর ও আমাকে ভুল বুঝবে না তো? ও তো ভাবতেই পারে মা কেন ওর কাছে যাচ্ছে না, ও কেন সবসময় মাকে কাছে পাচ্ছে না। বাবা মার দূরত্ব, সম্পর্কের জটিলতা, এসব ও তো বুঝবে না। না, ও তো ছোট, ও কেন ওর বাবা মাকে একসাথে পাবে না? আমি কি বলবো ওকে দেবার মতন? আমার কাছে তো কোনো উত্তর নেই। তুমি কিন্তু বড্ড ভেঙে পড়ছো অনুশ্রী। দেখো, আরুষি তো একটা বাচ্চা মেয়ে, ও সব কিছু নিয়ে ভুলে থাকতে পারবে, কিন্তু আমার চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে। তোমার জীবনে তো আরুষি ছাড়া আর কেউ নেই, কিচ্ছু নেই। তাহলে তুমি ও ও ওখানে ওর পুরো পরিবারকে পাবে, যাদের কেউ এতদিন পায়নি। ওর ভাই বোন, মামা মাসি, কাকা পিসি, সবাইকে পাবে। আর আমি আমি এখানে কি নিয়ে থাকবো বলো তো? সত্যি তো, ও ছাড়া আমার জীবনে তো আর কিচ্ছু নেই। আমি তাহলে কাকে নিয়ে থাকবো? কেঁদো না অনুশ্রী, আর একদম কাঁদবে না তুমি। তোমার মতো একজন সাহসী পরিশ্রমী মেয়ের চোখের জল মানায় না। কে বললো অনুশ্রী যে তোমার কেউ নেই, কিচ্ছু নেই? যদিও আমিও একটু আগে বললাম, কিন্তু সেটা ভুল বলেছি। এখানে তো তোমার এত বড় একটা পরিবার আছে, সেটা ভুলে গেলে চলবে বলো? দেখো না, দেখো না, এখানে এই যে এত পেশেন্ট, এত বাচ্চা, সবাই তোমাকে কত ভালোবাসে, সবার তো তুমি চোখের মনি। এই কথাগুলো ভুলে গেলে চলবে বলো তো? ম্যাডাম দেখুন না, তুই না কেমন করছে। তুই না, কি হয়েছে তোমার? তুমি এরকম কেন করছো? কি হয়েছে? আমায় কিছু বলবে? তুমি কাউকে খুঁজছো, তাই তো? কাকে খুঁজছো তুমি?
আসলে ম্যাডাম ওনার হাজবেন্ড তো দুদিন ধরে আসেনি, মনে হয় ওনাকেই খুঁজছে। ও আচ্ছা, তুমি 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 তোমার হাজবেন্ডকে খুঁজছো তাই তো? হ্যাঁ, তাহলে তোমার হাজবেন্ডের নামটা আমাকে বলো দেখি। নাহলে আমি তাকে খুঁজে বার করবো কি করে? তুমিও তো তাকে পাবে না, তাই না? বলো, একটু চেষ্টা করো, চেষ্টা করলেই বলতে পারবে, না হলে তো তোমাকে একা থাকতে হবে। প্রদীপ, 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 প্রদীপ। সিস্টার, কি হয়েছে? তুই না কি হয়েছে? তুই না কি হয়েছে? সিস্টার, যান তুহিনাকে নিয়ে ভেতরে যান। হ্যাঁ, এই তো আমি এসে গেছি। সিস্টার চলো, এসো এসো আমার সাথে এসো। মালিনী, তুমি তুহিনার ফাইলসগুলো একবার আমাকে দিও তো। আরুষি, এই দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। স্কুল থেকে নিয়ে এসেছি তোমার জন্য এই ইউনিফর্ম, আর নিয়ে এসেছি তোমার জন্য ড্রেস, আর তোমার জন্য এদিকে দেখি অনেক খেলনা। এই দেখো। ওয়াও বাবা, এগুলো সব আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য তো। কিন্তু আগে বলো, তোমার ফার্স্ট ডে স্কুল কেমন গেল? আমার তো খুব মজা এসছে। ওয়াও, গ্রেট। কিন্তু বাবা, এতগুলো খেলনা নিয়ে আমি কি করব? কেন? তুমি খেলবে, আর তোমার যদি এখানে জায়গা না হয় তাহলে আমি আরুষির জন্য নতুন একটা বাড়ি তৈরি করে দেবো, সেখানে তুমি খেলবে। সেখানে শুধু তুমি আর খেলনা থাকবে। আচ্ছা বাবা, আমি এখন তৃষার সাথে এই খেলনাগুলো শেয়ার করে নিই, তাহলে আমরা দুজনে খেলবো। আর মা বলে সবার সাথে শেয়ার করে খেললে খুব মজা হয়। আরুষি, এখন মায়ের কথা থাক, এবার আমরা ফ্রেশ হয়নি, খেতে যাবো। কিন্তু আমি তো মায়ের কাছে খাই। কেন, তুমি আমার কাছে খাবে না? হ্যাঁ খাবো। তাহলে চলো। আচ্ছা বাবা, ছোটি মাসি কি তোমার ওয়াইফ? না, তৃষা আমাকে বললো। তাহলে মা কে হয় তোমার? কেউ না। তুমি মিথ্যে কথা বলছো। আমার মা আমাকে ঠিক সত্যি কথা বলবে। তুমি বলো না আমার মা কখন আসবে? আরুষির মা আর আসবে না। আরুষি, আমরা দুজনে মিলে অনেক হ্যাপি থাকবো, অনেক হই হুল্লোড় করবো। না, মা আসবে, তুমি দেখো। মাও আমাদের সাথে মজা করবে, আনন্দ করবে, আর কত কি করবে। মাকে নিয়ে আসো না বাবা, প্লিজ বাবা, প্লিজ। কেন, তুমি বাবার সাথে হ্যাপি না? আরুষি, আমাদের আর কাউকে দরকার নেই। আমরা দুজনেই অনেক হ্যাপি থাকবো, অনেক আনন্দ করবো, অনেক ভালো থাকবো। তাহলে ডাক্তারবাবু, আমরা এবার চিন্তামুক্ত তো? একদম। সম্রাটবাবু একেবারে ফিট, এখন আউট অফ ডেঞ্জার। তবে হ্যাঁ, একটু উইকনেস তো থাকবেই। তবে একটা কাজ আপনাকে করতে হবে, খাওয়া দাওয়া আর মেডিসিন একদম টাইম মেনটেন করে করতে হবে, বাকি সব নর্মাল থাকবে। শুনে নিলেন? আপনাকে খাওয়া দাওয়াটা আর মেডিসিনটা টাইম মেনটেন করে করতে হবে, না হলে হসপিটাল থেকে ডিসচার্জ হতে পারবেন না, এখানেই থাকতে হবে। এই খেয়েছে, দেখুন ডাক্তারবাবু আমাকে ভয় দেখাচ্ছে। এই লাস্ট লাইনটাতে আমাকে পুরো ওয়ার্নিং দিয়ে দিল। এনিওয়ে ডক্টরবাবু, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। থ্যাংক ইউ। আমি তাহলে এগোই? হ্যাঁ, আসুন। ওকে। আমার দৃঢ় বিশ্বাস, আপনার প্রার্থনা আর আপনার সেবা যদি না থাকতো, আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারতাম না। চুপ কথা